মাছের যে ফিলেগুলো আছে না, মাছের ফিলেগুলো দেখুন, আমি যা দু হাত লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দু হাত না লাগালে পরে আপনারা বুঝতে পারবেন না কি আছে এর মধ্যে। মাছের ফিলেগুলো কিন্তু খুব নরম, খুব নরম, এগুলো খুব নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভেতরে দেখুন কড়াইশুঁটি কচুরিয়া কিন্তু একদম পুরো রয়েছে কিন্তু দেখুন। এত রিয়াজি খাসি গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে রসগোল্লা গন্ধ। 3, 3, 6, 7টা আছে। কলকাতা রসগোল্লা, কলকাতা রসগোল্লা বলে কথা, টেস্ট তো হতেই হবে। দুটো কেন, আরো খাও। রসগোল্লা তোমার খুব প্রিয় জিনিস। দারুণ দারুণ। নমস্কার। বিয়ের মরশুম শুরু হতেই আবার বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শুরু। আমি এসছি কিন্তু কোনো ক্যাটারিং পার্টি বা কোনো বিয়ে বাড়ির কোনো আত্মীয় স্বজন, কোনো গেস্ট, কোনো কারোর নিমন্ত্রণে আসেনি, নিমন্ত্রণে আমি আসিনি। আজকে আমি এসছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্যাভিয়ার রেস্টুরেন্ট, মানে সম্পূর্ণ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে আমি একটা স্পেশাল ইনভিটেশনে এসেছি। এটা হচ্ছে ক্যাভিয়ার গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট। দেখে নিন এখানকার পুরো অ্যাম্বিয়েন্সটা দেখে নিন একবার। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এটা পুরো 1.5 একর জমি এটা। এটা হচ্ছে দেখুন ক্যাভিয়ার গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে ফোন নাম্বার নিচে দেওয়া আছে। এখানে আপনারা বিয়ে থেকে শুরু করে জন্মদিন, যে কোনো পার্টি, যে কোনো অকেশনের আপনারা বুকিং করতে পারেন কিন্তু। আমি ভিডিও স্ক্রিনে সমস্ত নাম্বার, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল ক্যাভিয়ার। এখানে পানের জায়গাটা দেখতে পাচ্ছেন তো, পানের ওপর দিয়ে জল গড়াচ্ছে, মানে টাটকা তাজা পান, একদম পানের ওপর দিয়ে জল বেরোচ্ছে, একদম মিষ্টি পান এখানে পেয়ে যাবেন। তো এখানে মোটামুটি আমরা আসতে লেট হয়ে গেছে বলে সমস্ত রেশমি কাবাব আপাতত শেষ পর্যায়ে। আর এখানে এটা কি আছে, এগুলো ভেজ পকোড়া, আর বাদ বাকি সব শেষ। তো প্রথমে যেটা হয়, এসেই হচ্ছে মেন হচ্ছে স্টার্টার কাউন্টারে চলে এসেছি। স্টার্টারে পেয়ে গেছি হচ্ছে এখানে চিকেন রেশমি কাবাব আর হচ্ছে ভেজ পকোড়া। একদম 1 নম্বর। চিকেন রেশমি কাবাবটা দেখুন তো, জাস্ট ওপরটা একটুখানি জ্বলে গেছে, কিন্তু বেশি হিট দিয়েছে বলে জ্বলে গেছে, কিন্তু ভালো লাগছে কিন্তু খেতে। টেস্টি আছে। তো দেখতেই পেলেন, ও খাওয়া দাওয়া করলো, একই সেম আমার কাছেও চাই আছে। তো দেখি আমিও খেয়ে। এমনি একটু ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু, আর অনেক রাত হয়েছে বলে এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। ভালো। আমার দেওরের বিয়ে, মানে ওর পিসির ছেলে, আমার বরের পিসির ছেলে, পিস্তত দেওরের বিয়ে। আমি এসছি আজকে, আমার ছেলেরও বিবাহ বার্ষিকী। আমার ছেলে বৌমা আসতে পারেনি, আমরা এসছি। আপনাকে দেখে তো আমি চিনতে পেরে গেছি। আপনাদের এখানে এখানকার ব্যবস্থাপনা আপনার কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। এতক্ষণ পর্যন্ত আপনি কি খাওয়া দাওয়া করলেন? আমার তো আজকে নিরামিষ। আমি ওই কচুরি একটা খেয়েছি, আলুর দম খেলাম, আর একটা আইসক্রিম নিলাম। আর উনি কি কাকাবাবু? উনি, হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। হ্যাঁ, কাকাবাবু নমস্কার। নমস্কার। আমি ননভেজ খেলাম, ভালো, মানে কোয়ালিটিতে দিকটা সত্যি ভালো ভালো। ননভেজে আপনি এখন কি খাচ্ছেন? এখন এই যে মটনটা খাচ্ছি আর রাইসটা খাচ্ছি। আচ্ছা, মটন রাইস সব ঠিক আছে? একদম একদম ঠিক, একদম রেয়াজি, একদম ঠিক ঠিক। রাইস ঠিক আছে তো? একদম চলবে, ফাটাফাটি। নমস্কার।
আমারও একটা ইয়ে আছে, আমিও ব্লগ করি, অদিতির সংসার, সবে করছি। এটা আমাদের ননভেজ কাউন্টার। এখানে আপনার ননভেজ মানে ভেজ ননভেজ সব রকমই আইটেম আছে। পিস কচুরি আছে, এটা আমাদের পিস কচুরি, এটা আলুর দম। ননভেজের মধ্যে আছে আপনার ফিশ বাটার ফ্রাই, এটা আমাদের ফিশ বাটার ফ্রাই। নেক্সট আইটেম ভেজ ফ্রাইড রাইস, আর ননভেজের মধ্যে আছে মাটন কষা। দেখুন এটা আমাদের মাটন কষা, একদম সফট। এটা আমাদের ভেজ কাউন্টার। ভেজ কাউন্টারে আছে পিস কচুরি, পনির কাটলেট, সেম টু সেম আলুর দম, স্টিমড রাইস, আর সব শেষে রয়েছে পনির পাসিন্দা। এটা আমাদের ডেজার্ট কাউন্টার, যেখানে আছে আপনার চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা আর আইসক্রিম। আইসক্রিমটা এবারে আজকের মেনুতে আছে কোনের মাধ্যমে দেওয়া, এটা প্রোভাইড করা আছে শুধুমাত্র কোনে। তো প্রথমে যেটা হয়, আমার গিন্নি তুলে নিল প্লেট, আর এখানে হচ্ছে স্যালাড রয়েছে। স্যালাড কিন্তু এখানে ভরপুর রয়েছে। স্যালাড কত নেবে? অনেক স্যালাড রয়েছে এখানটা। আচ্ছা, তুমি নিচ্ছ, আমার জন্য নেবে না? আরেকটা প্লেট। কাঁচা লঙ্কাটা দেখিস। স্যালাডের মধ্যে শসাটা কম নিও, রাতেবেলা পেঁয়াজটা বেশি নাও। চাটনি লাগবে, ছেড়ে দাও। এখানে হচ্ছে পিস কচুরি রয়েছে, 2 পিস কচুরি দিন। আর এখানে রয়েছে হচ্ছে আপনার আলুর দম। আর এখানে রয়েছে দাদা, এটা কি? এটা ফিশ বাটার ফ্রাই। ফিশ বাটার ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, ঠিক আছে ঠিক আছে। আর একটু সাদা রাইস দেবেন। ও এটা হচ্ছে ইয়ে না, এটা ভেজ ফ্রাইড, ভেজ ফ্রাইড রাইস। এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস। বাহ, তুমি সব নিয়েছো? আর এই হচ্ছে মটন কষা। মটন কষা একটু রেয়াজি পিস পাওয়া যাবে নাকি দাদা? নেই নেই, ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এটা হচ্ছে ওনাদের নিজস্ব প্রোডাক্ট। এটা হরিঙ্গাটা ব্লু পিওর বিয়ালের ওয়াটার, একদম সরকারি এগ মার্ক দেখতে পাচ্ছেন, এবং ফ্যাসাই লাইসেন্স প্রাপ্ত, একদম একদম নিজস্ব প্রোডাক্ট, মিনারেল জল। ভেটকি মাছে কিন্তু ভরপুর রয়েছে জায়গাটা, একদম প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ভেতরে কিন্তু অনেক রকম মশলা পুর দেওয়া রয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু মশলা প্রচণ্ড পুর দেওয়া রয়েছে, একদম মুচমুচে। অসাধারণ স্বাদ। দারুণ লাগছে। আর আপনার যদি এর সঙ্গে একটু শসা পেঁয়াজ সহযোগ নেন, তাহলে স্বাদটা আরো বেড়ে যাবে। এখন ঠান্ডা মোটামুটি পড়েছে, খুব বেশি না খুব কম না, এখন মিডিয়াম পর্যায়ে রয়েছে। কিন্তু তার মধ্যে কিন্তু একদম খোলা আকাশের নিচে আমরা বসে আছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু গরম গরম সব কিছু সার্ভ হয়েছে, দারুণ। মাছের যে ফিলেগুলো আছে না, মাছের ফিলেগুলো দেখুন, আমি যা 2 হাত লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। 2 হাত না লাগালে পরে আপনারা বুঝতে পারবেন না কি আছে এর মধ্যে। মাছের ফিলেগুলো কিন্তু খুব নরম, খুব নরম এগুলো।
খুব নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার হচ্ছে কচুরিটা কিন্তু অনেকক্ষণ আগে বানিয়েছে দেখুন, কিন্তু ফুলকো রয়েছে কিন্তু এখনো ভেতরে দেখুন। কড়াইশুঁটি কচুরিটা কিন্তু একদম পুরো রয়েছে কিন্তু দেখুন। তার সঙ্গে এরকম হচ্ছে আলুর দম, অসাধারণ, দারুণ হয়ে খেতে। শীতকালীন উপকরণ নিয়ে তৈরি একদম কড়াইশুঁটি কচুরি, গরম গরম আলুর দম, কাশ্মীরি আলুর দম নিয়ে তৈরি একদম। খুব ভালো লাগছে। তার মাঝে একটু স্যালাড নিয়ে নেবেন। এখানে সস হয়েছে দারুণ। বাটার নান দিয়ে তো খাওয়া হয়ে গেলো, মানে পিস বাটার। আমি এখন খাবো কড়াইশুঁটির কচুরি, তার সাথে হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম। কড়াইশুঁটি কচুরি কাশ্মীরি আলুর দম না হলে ঠিক জমে না ব্যাপারটা, জমে না। আর তারপর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এবং খোলা আকাশের নিচে একদম কত সুন্দর পরিষ্কার ওয়েদার, একদম চারিদিকে লাইটে ঝলমল করছে একেবারে, আর প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে। কড়াইশুঁটি কচুরি হিসেবে জমাটিয়ে খেলাম। এবার হচ্ছে মাটন কষা। কচুরি আর 4 পিস হলে খুব ভালো হতো, কিন্তু 3 পিস নিয়েছি, নিয়ে তাই দিয়ে কভার করলাম, যেহেতু রাত অনেকটা হয়ে গেছে। মটন খেতে হবে, তার সঙ্গে রাইসও নিয়েছি, রাইসটাও খেতে হবে। আর রাতেরবেলা বেশি চাপ নিলাম না, অল্প খেয়ে নিলাম। মটনটা এবার দেখি কেমন হয়েছে। এত রিয়াজি খাসি গন্ধ বেরোচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু হরিঙ্গাটা মিটে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে হরিঙ্গাটা মিটের থেকে এসব। আর আপনারা এখানে একদম খোলা আকাশের নিচে একদম অল্প বাজেটের মধ্যে বিয়ে থেকে শুরু করে বৌভাত, জন্মদিন বা যে কোনো ফ্যামিলি পার্টি, বার্থডে পার্টি করতে পারবেন, কিন্তু শুধু এই নাম্বার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এখানে কিন্তু সব ফ্রেশ, মাছ থেকে মাংস থেকে শুরু করে সবজি সব কিছু ফ্রেশ পাবেন। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা আন্ডারে রয়েছে। এটা চলে এসেছে মিষ্টি, চাটনি, দাদা রসগোল্লা একদম ভরপুর রয়েছে। এখানে হচ্ছে এটা আমসত্ব চাটনি আর পাঁপড়। বাহ, দারুণ। মাংস খেয়ে কেমন লাগলো? তাজা মটন যাকে বলে। আর রান্না কেমন হয়েছে? টেস্টি রান্না। তাহলে আরেকটু লাগবে মনে হচ্ছে। না, এটাই হয়ে যাবে। বেশি নেবো না, অনেক রাত হয়ে গেছে তো, রাতের বেলা হালকা বেশি চাপ নেওয়া উচিত না। ফিরতেও তো হবে, অনেক দূরে জার্নি। কচুরি আর আলুর দম তো আমার খাওয়া হয়ে গেল, এবার খাবো মটন দিয়ে। কচুরিটা খুব ভালো খেলাম, তার সাথে আলুর দমটাও ভালো খেলাম। মনে হচ্ছে আমার পাশে একটা মেটে পড়েছে না, কি বোঝা? হ্যাঁ, যেটা আমি ভালোবাসি সেটাই পড়েছে। যাক, ভালো হয়েছে, আমার কপাল ভালো, একটা বড় ধরনের মেটে পড়লো। মটন কেমন লাগছে? ভালো, মানে এতটা সফট, এই যে খুব নরম। এটা কিন্তু চর্বি, এটা মাংস। আচ্ছা, মটন দিয়ে রাইস দিয়ে খাওয়া হয়ে গেল, খুব ভালো খেয়েছি, মটনটা খুব ভালো হয়েছে। এবার এখানে হচ্ছে আমসত্ব চাটনি রয়েছে, এখান থেকে একটু অল্প নেবো, যেহেতু আমার গিন্নিও রয়েছে আমার সঙ্গে, ও একটু নেবে।
আমসত্ত্ব খেজুরের চাটনি এটা। বাহ, আমার গিনির জন্য একটু রাখলাম। আর আমসত্ত্ব খেজুর চাটনি কেমন হয়েছে দেখি একটু খেয়ে। বাহ, ঠিক আছে। চাটনি পাঁপড় সঙ্গে বেশি কিছু বলার নেই, চাটনি পাঁপড় যেমন হয় খেতে তেমনই হয়েছে। এই হচ্ছে রসগোল্লা সন্দেশ। 3, 3, 6, 7টা আছে। কেমন টেস্ট রসগোল্লাগুলো? শ্যামনগরের মতন? না, তবে ভালো আছে খেতে। কলকাতার রসগোল্লা, কলকাতার রসগোল্লা বলে কথা, টেস্ট তো হতেই হবে। তার সঙ্গে সন্দেশ। আমার তো রসগোল্লা খুব প্রিয়, তোমার জন্য রাখলাম 5 পিস। ওরে বাপরে বাপ, অত? হ্যাঁ, তুমি খেও এখান থেকে। আমি খেলে আর কটা খাবো? অসাধারণ হয়েছে। মানে সবার শেষে লাস্টে রসগোল্লা খেয়ে মানে মন ভরে গেল। তো আমার তো নিয়েই নিয়েছে, তা আমার জন্য রেখে দিয়েছে একটু গোটা গোটা আমসত্ত্ব। সবার শেষে চাটনি পাঁপড় না হলে যেন ঠিক জমে না। ভালো আছে। দেখতে পাচ্ছেন আমার প্রিয় রসগোল্লা, আর আমার জন্য কতগুলো রসগোল্লা রেখে দিয়েছে দেখেছেন? দুটো কেন, আরো খাও। রসগোল্লা তোমার খুব প্রিয় জিনিস। দারুণ দারুণ। আর এই রসগোল্লাটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আছে। কি ফ্লেভার? গরম মশলা, এলাচ, এলাচ, ছোট এলাচের একটা গন্ধ। কাটা নাও, রসগোল্লা নাও। রসগোল্লা ছাড়ছ কেন? আর এত খাওয়া যায় না। ঠিক আছে, খাওয়া দাওয়া হলো, খুব ভালো খাওয়া দাওয়া করলাম। এবার হচ্ছে মিষ্টি পান। এই দেখুন আমার কিন্তু মিষ্টি পান নিচ্ছে। পান? পানকে মুখটা লাল হয়েছে না গাল ভারী সবে হয়েছে? মুখে দিলাম, এখনকার লাল হবে না, এখনকার পানে লাল হয় না, সাদা হয়। স্বাদ আর খাওয়ার টেস্টটাই ভালো। আমার গিরি তো ধমক দিয়ে আমাকে ঠান্ডা করে দিল। এমন ধমক দিয়েছে, আর পান দিয়ে কোনো সম্পর্ক হবে না, মানে পান নিয়ে কোনো কথা হবে না, পানের সম্পর্ক শেষ। আইসক্রিম খাওয়ার আগে পান খেয়ে নিলে অল্পটা ওটা? আইসক্রিম শেষ হয়ে গেছিল, ওই জন্য পানটা আগে খেয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, তোমার নেবো? না আমার লাগবে, তুমি খাও। পানটা আগে খেয়ে নিয়েছি তো, তার স্বাদ পাচ্ছি না, কি করবো, খালি হয়ে গেছিল, এলেও তাই নিলাম। ঠিক আছে, তো আজকে এখানকার খাওয়া দাওয়া তোমার কেমন লাগলো? মোটামুটি ভালোই লাগলো, আর চারিদিকে ডেকোরেশনটাও খুব ভালো লাগলো। ফোয়ারাটা নানা রকম কালারে হচ্ছে, এখন কালার হচ্ছে, এর আগে পুরো কালার ছিল। তাহলে আজকে বিয়ে বাড়ি খাওয়া দাওয়াটা বেশ জমজমাট হয়েছে আমাদের, খুব ভালো খেয়েছি আমরা।
আর আনন্দও করলাম, সবার সাথে কথাবার্তা বললাম, অনেক লোকই এসছে আমাদের দেখে, আমাদের কাছেও এসছে, সেলফি তুললো, আলাপ করলো, পরিচয় করলো, তাদের চ্যানেলের নাম বললো, খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলে। তো আজকে আমরা আসছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার, আমি সুমিত মান্না। এটা আমাদের গার্ডেন লন প্রপার্টি। এখানে আপনার বিয়ে, রিসেপশন, ওয়েডিং, এভরি প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রাম এখানে হয়। এখানে আপনার পুরো গার্ডেন, এটা রেন্ট ৯,৪৪০। আর এখানে আমাদের বিয়ে, রিসেপশন সমস্ত প্রোগ্রামই হয়। এটা আমাদের, আপনি ধরুন মনে করুন যে আপনি বিনা দ্বিধায় কোনো একটা প্রোগ্রাম করতে চান, কোনো হেডেক ছাড়া, আমরা এখানে ইভেন্ট থেকে শুরু করে, ডেকোরেশন থেকে শুরু করে, ফুডিং থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই। মানে আপনি যদি একটা বিয়ে বা রিসেপশন প্রোগ্রাম করেন, সেখানে আপনার কোনো দায়িত্ব থাকলো না, সমস্ত দায়িত্ব আমার ওপর। মানে আমি এখানে আপনার বিয়েটা নিজে হাতে দিচ্ছি, এরকম আপনি মনে করে নিন। সেরকম আপনি যদি চান, সেখানে আপনি ক্যাভিয়ার গার্ডেনে আসুন, এসে এখানে এনভায়রনমেন্ট দেখুন এবং প্রোগ্রাম সেটেল করুন। এখানে আপনার 364 দিন আগে বুকিং হয়, মানে প্রায় 1 বছর ধরে রাখতে পারেন। আপনি যদি মনে করবেন যে এখানে আসবেন, তো এখানকার অ্যাড্রেস, এখানকার ঠিকানা হলো বেলগাছিয়া 22 নম্বর বাস স্টপ, রাজা মনীন্দ্র রোড, কলকাতা 37। এখানকার কন্ট্যাক্ট নাম্বার 9051-780-133। সমস্ত ডিটেলস, বাকি ডেসক্রিপশান নিচে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন এবং কন্ট্যাক্ট করতে পারেন। এনভায়রনমেন্টটা দেখে নিন, পুরো গার্ডেন লন। এখানে একটা বিশাল সুন্দর একটা ফাউন্টেন আছে, সাথে দোলনা আছে, খাটিয়া আছে। এনভায়রনমেন্টটা দেখে নিন। এই টোটাল প্রজেক্টটা আমরাই করি। মানে ধরুন যে ডেকোরেশন, ফুডিং, কোনো ইভেন্টের কাজ, বার্থডে পার্টি, সমস্ত আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই, আপনার কোনো দায়িত্ব থাকবে না। এখানে এই যে হাটগুলো দেখছেন, এই হাটগুলো আমরা 365 দিন অ্যাজ এ রেস্টুরেন্ট হিসাবে ব্যবহার করে থাকি, যেখানে আমাদের হরিণঘাটা স্পেশালি ডাক, টার্কি, কোয়েল, র্যাবিট, চম্পারন মিট, হান্ডি বিরিয়ানি, বারবিকিউ চিকেন, এগুলো আমাদের স্পেশালিটি। জেংলি কাবাব, এগুলো আমরা 365 দিন পাবেন। এছাড়াও ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত ফুডিং আইটেম এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন। শীতকালে আপনার খাটিয়াতে বসে খাওয়ার একটা মনোরম মজাই আলাদা। এটা আমাদের হাট, এটা আমাদের একটি হাট, যেখানে আপনার 10 জন, 12 জন, 20 জন, যে কোনো একটা গেট টুগেদার পার্টি বা ছোটোখাটো বার্থডে পার্টি যদি আপনারা সেলিব্রেট করতে চান, সেখানে আপনারা এখানে আসুন এবং নিজেদের মতো করে সাজিয়ে নিজেদের মতো করে এনভায়রনমেন্টটাকে উপভোগ করুন। আজকে এই মনোরম পরিবেশে একটা প্রোগ্রাম চলছে অদিতি আর দেবরাজের। দেখুন ডেকোরেশনটা দেখুন, সেটা আমরাই নিজেরাই করেছি, আমাদের নিজেদেরই এটা প্রোডাক্ট। এটা হচ্ছে এন্ট্রি গেট। প্রায় 1.5 একর জায়গা নিয়ে এই প্রজেক্টটা ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডিপার্টমেন্টের আমাদের হরিণঘাটা মিটের আন্ডারে এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করে থাকি।